হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। স্বাগত তোমাদেরকে নতুন এক ভিডিওতে। আজ আমি নিয়ে এসেছি শাট আপ ইউ ইভিল ড্রাগনের পার্ট 2। গল্পটা শুরু হয় এমন এক জায়গা থেকে যেখানে চারপাশে অনেক পানি দেখা যায়। সেখানে আমরা দেখি মিউ যে কিছু একটা করছে, কিন্তু ঠিক কী করছে সেটা আমরা প্রথমে বুঝতে পারি না। এরপর আমাদের মেন ক্যারেক্টারকে দেখানো হয় যে দূর থেকে মিউকে লক্ষ্য করছিল। একটু পরেই আমরা বুঝতে পারি যে মিউ আসলে ড্রয়িং আঁকছে, আর সেটা তার ফ্যামিলির একটা ছবি। তখন মেন ক্যারেক্টার মনে মনে বলে, আমার একটা মেয়ে আছে, এটা সত্যিই অনেক ভালো। মনে হচ্ছে আমার আত্মাটা ধীরে ধীরে ঠিক হয়ে যাচ্ছে। ঠিক তখনই মিউ বলে, ড্যাড, দেখো আমি ছবি বানিয়ে ফেলেছি, এটা দেখো আমার পিকচার। মিউ যখন ছবিটা তাকে দেখায় তখন আমাদের মেন ক্যারেক্টার হঠাৎ শক হয়ে যায়, কারণ সে ছবির মধ্যে দুটো বাচ্চাকে দেখতে পায়। তখন সে মিউকে জিজ্ঞেস করে, মিউ, এই দ্বিতীয়জনটা কে? তখন মিউ জানায়, না, এটা আমার বোন। এটা শুনে আমাদের মেন ক্যারেক্টার পুরোপুরি শক হয়ে যায়। সে ভাবে, মিউয়ের আবার একটা বোনও আছে? এটা কিভাবে হলো? এ ব্যাপারে তো আমি কিছুই জানতাম না। এরপর মেন ক্যারেক্টার বলে, মানে আমি এক শটেই দুটো বাচ্চার বাবা হয়ে গেছি। তারপর সে ভাবে, আমি যাকে আগে গার্ডেনে দেখেছিলাম সে নিশ্চয়ই মিউয়ের বোনই হবে, আর আমি ওকে ভুল নামে ডেকে ফেলেছিলাম, তাই ও তখন রাগ দেখাচ্ছিল। তখন মিউ বলে, না পাপা, আমার যে বোন আছে সে এমন না, সে একটু লাজুক আর পাপাকে দেখলে একটু চুপচাপ থাকে, কিন্তু আসলে সে খুব ভালো, একদম রাগী না। মেইন ক্যারেক্টার মনে মনে ভাবে, এটা নর্মালি, কারণ আমি তো কখনো ওর সাথে দেখা করিনি। এরপর সে ভাবে, এই সব কিছুর জন্য ওই ড্র্যাগনটাই দায়ী, কারণ সে আমাকে কখনোই দ্বিতীয় বাচ্চার কথা বলেনি। এরপর আমাদের রোজের স্টাডি রুম দেখানো হয়, যেখানে মেইন ক্যারেক্টার আসতে যাচ্ছে। হঠাৎ করেই সে দরজা ভেঙে ভেতরে ঢুকে পড়ে। সে রোজের কাছে গিয়ে বলে, তখন রোজ জিজ্ঞেস করে, মিউ কোথায়? মেইন ক্যারেক্টার বলে, ও তার ছোট বোনের সাথে খেলছে। এরপর সে বলে, তুমি জিনিস লুকাতে বেশ ভালো, কিন্তু তুমি এটা কেন লুকালে যে আমার একটা এল্ডেস্ট ডটারও আছে? তখন রোজ বলে, তুমি তো এত তাড়াতাড়ি জেনে গেলে। এরপর সে বলে, থ্যাংক ইউ, তুমি আমার সন্তানদের জন্ম দিয়েছ আর তাদের জন্য অনেক কষ্ট করেছ। আমি তোমার কাছে কৃতজ্ঞ। যখন আমি আবার এম্পায়ারে ফিরে যাব তখন তোমার নাম আমি আমার ফ্যামিলি ট্রির মধ্যে অবশ্যই লিখব। তখন রোজ বলে, তুমি জানো আমি কেন তোমাকে তোমার এল্ডেস্ট ডটার সম্পর্কে বলিনি? সে বলে, আমি জানি, তুমি হিংসে করছিলে, কারণ আমি মিউয়ের সাথে অনেক বেশি ক্লোজ হয়ে যাচ্ছিলাম, তাই তুমি আমাকে বলনি। তখন রোজ বলে, তুমি কি সত্যি এমনটাই মনে করো? সে উত্তর দেয়, বকবক বন্ধ করো, আমি ওর সাথে ভালো সম্পর্ক গড়ে তুলব। আমি তোমার মতো নই যে সব সময় বাজে কথা বলে আর অতিরিক্ত স্ট্রিক্ট থাকে। তখন রোজ বলে, এই কথাগুলো বলার পর যেন রিগ্রেট না করো। এরপর আমাদের এমসিকে তারপর তাকে কিচেনের ভেতর দেখানো হয়, যেখানে সে রান্না করছিল। আমাদের মেইন ক্যারেক্টারের চিন্তাধারা এমন যে বাচ্চাদের কাছে যাওয়ার সবচেয়ে সহজ পথ হলো তাদের পেটের রাস্তা দিয়ে। সে নিজের মেয়ের সাথেও ঠিক এভাবেই সম্পর্ক গড়তে চায়। তাই সে একটা স্টু বানায় এবং খুব ভালোভাবে রান্না করে। সে বলে, এটা ভীষণ সুস্বাদু। যারা যারা এটা খেয়েছে সবাই বলেছে এটা খুবই ভালো, বিশেষ করে বাচ্চাদের জন্য এটা খুবই টেস্টি। মেইন ক্যারেক্টার নিজেই বলে, আমার কুকিং স্কিলস তো সত্যিই দারুণ, নরও এটা খুব পছন্দ করবে। সে নিশ্চয়ই বলবে, ড্যাড, আপনার রান্নার স্টাইলটা আমার খুব ভালো লাগে। এরপর আমাদের দুইজন মেয়েডকে দেখানো হয়। একজন মেয়েড বলে, প্রিন্স তো সবে তার অসুস্থতা থেকে রিকাভার করেছেন, আর এখন সে নিজে পরিবারের জন্য রান্না করছেন। তিনি তার পরিবারের প্রতি কতটা কেয়ারিং। এরপর দেখা যায় রোজ সেখানে এসে পৌঁছায়। দুজন মেয়েড রোজকে গ্রিট করে। রোজ তাদের সেখান থেকে চলে যেতে বলে দেয়। এরপর রোজ ভেতরে ঢুকে অর্ডার দেয়, আজ আর রান্না করার দরকার নেই, আজ প্রিন্স নিজে রান্না করছেন। এখানে আমার একটা ডাউট আসে, আমাদের মেন ক্যারেক্টার তো একজন হিউম্যান, তাহলে তাকে সবাই ড্র্যাগন প্রিন্স কেন বলছে? রোজ কি এখনও তার ফ্যামিলি বা পুরো টেরিটরিকে জানায়নি যে সে আসলে একজন মানুষ? যাই হোক, এই বিষয়টা বাদ দিয়ে গল্পটা কন্টিনিউ করি। এরপর মেইন ক্যারেক্টার বলে, তুমি একদম ঠিক সময়ে এসেছ। তখন মিউ বলে, ড্যাড, রান্নার গন্ধটা সত্যি ভালো আসছে। সে বলে, হ্যাঁ, এটা শুনে আমার খুব ভালো লাগলো, আমি অবশ্যই তোমাকে এই খাবারটা খাওয়াবো। এরপর সে নরের দিকে তাকিয়ে বলে, তোমার কি তোমার ফাদারের জন্য কোনো ফিলিংস ডেভেলপ হয়েছে নাকি এখনও হয়নি? কিন্তু নর একদম সিগনা মেলের মতো মেইন ক্যারেক্টারের দিকেও তাকায় না। তখন মেইন ক্যারেক্টার মনে মনে ভাবে, এটা এতটা ডিফিকাল্ট কেন? তখন আমাদের মেইন ক্যারেক্টার মনে মনে ভাবে, এই ফিমেল ড্রাগনটা সব জানত, তাই তো সে আমাকে নরের সাথে দেখা করতে দিচ্ছিল না। এখন বুঝতে পারছি সবকিছু, আসলে এর ভেতরে একটু আইকিউ কম। এরপর প্রি বলে, যাও, এটা তোমার প্রথম ফর্মাল মিট, গিয়ে নিজের পাপার সাথে দেখা করো। তখন সে বলে, ইয়েস মামি, আমি যাচ্ছি। এরপর সে সামনে গিয়ে নিজের নাম বলে এবং জানায়, আমি সিলভা ফ্যামিলির ইয়ংগেস্ট ডটার, আমার বয়স 1 বছর 2 মাস। এরপর আমাদের জানানো হয় যে ড্র্যাগন ক্ল্যান আসলে একটি ইমমর্টাল রেস, আর তাদের বাচ্চারা মানুষের বাচ্চাদের তুলনায় অনেক দ্রুত বড় হয়।
এরপর আমাদের মেইন ক্যারেক্টারও বলে, হ্যালো, আমার নাম লিওন। লিওনের সেকেন্ড স্টেপ ছিল সামনে থাকা মেয়েটির সাথে ভদ্রভাবে কথা বলা, যাতে তার ওপর একটা ভালো ইমপ্রেশন ফেলা যায়। তখন সে বলে, ও তাই নাকি? এটা দেখে আমাদের মেইন ক্যারেক্টার মনে মনে ভাবে, এতটা কোল্ড কেন? আমার সাথে কি এর কোনো পার্সোনাল শত্রুতা আছে? তখন মিউ বলে, সিস্টার, প্লিজ ড্যাডের সাথে ভালো করে কথা বলো, ড্যাডকে এম্বারেস ফিল করিও না। কিন্তু সিগমা লেডি নোয়ে বলে, এটা এত দুর্বল, সত্যি কি এটা আমার বাবা হতে পারে? নোয়ে সরাসরি মুখের উপর বলে দেয়, তুমি আমার বাবা নও, তুমি খুবই দুর্বল দেখাচ্ছ, আর তুমি একজন মানুষ। সম্ভবত এই কথাগুলো সে মনে মনেই ভেবেছিল, কিন্তু তার আচরণেই সেটা বোঝা যাচ্ছিল। এখানে আমরা দেখি ফ্যামিলি ডিনার চলছে। টেবিলে বসে আছে আমাদের মেইন ক্যারেক্টার, তার স্ত্রী আর তার 2 মেয়ে। পুরো ফ্যামিলি এনভায়রনমেন্টটা বেশ ভালোভাবেই চলছিল। এ সময় মিউ তার বড় বোনকে বলে, বোন, আমার জন্য খাবারটা কেটে দাও। তখন সে বলে, ঠিক আছে। এই সময় আমাদের মেইন ক্যারেক্টার ভাবে তার 2টা মেয়ে আছে, কিন্তু দুজনের পার্সোনালিটি একেবারে আলাদা, তারা একে অপরের সম্পূর্ণ বিপরীত। এরপর দেখানো হয় বড় বোন ছোট বোনের জন্য খাবার কেটে দিচ্ছে। তখন মেইন ক্যারেক্টার তার মেয়ে নরকে জিজ্ঞেস করে, খাবারটা কেমন লাগলো? আজকের খাবার টেস্টি ছিল? তোমার কি পছন্দ হয়েছে? চাইলে ড্যাডি তোমার জন্য আবার বানিয়ে দেবে। কিন্তু আমাদের সিগমা চ্যাট গার্ল নর সোজা বলে দেয়, এই খাবারটা ডিসগাস্টিং, আমি এটা আর কখনো খাবো না। এই কথা শুনে মেইন ক্যারেক্টারের হৃদয় যেন তীর এসে বিঁধে যায়। সত্যি খুব কষ্ট পায় সে। এরপর দেখানো হয় অন্যদিকে রোজ এই পুরো পরিস্থিতি দেখে খুব হাসছিল। মেইন ক্যারেক্টারের এমন অবস্থা দেখে তার বেশ মজাই লাগছিল। ভাই, কী রকম বউ, স্বামীর এমন অবস্থা দেখে হাসছে। যাই হোক, যেহেতু ওরা দুজন একে অপরের শত্রু ছিল, তাই এটা চলতেই পারে। রোজ তখন আরও জোরে হাসতে থাকে। এই সময় নর তার মাকে জিজ্ঞেস করে, মাদার, আপনি আজ এত খুশি কেন? এত বেশি হাসছেন কেন? তখন তার মা বলে, আজ তোমাদের বাবা আবার আমাদের পরিবারের একজন সদস্য হয়ে গেছে, তাই আমি খুব খুশি। এই কারণেই আজ আমার এত ভালো লাগছে। এরপর সেই ড্র্যাগন বলে, হ্যাঁ, আমাদের তো এমনটাই করা উচিত, তাই না হাবি? তখন আমাদের মেইন ক্যারেক্টার বলে, হ্যাঁ, আমাদের এমনটাই করা উচিত, আর আমি তোমাদের পরিবারের অংশ হতে পেরে খুব খুশি। এরপর মিউ জিজ্ঞেস করে, ড্যাড, আপনি কি আমাদের জন্য প্রতিদিন এভাবেই রান্না করে দিতে পারবেন? তাহলে আমরা সব সময় একসাথে এমন খাব। মেইন ক্যারেক্টার বলে, হ্যাঁ, আমি রান্না করতে পারি। কিন্তু মনে মনে সে ভাবে, রান্না তো আমি করবই, কিন্তু এই ডাইনি ড্র্যাগনের সাথে একসাথে খেতে আমি চাই না। আমি প্রতিদিন এর সাথে বসে খাবার খেতে পারবো না। এরপর নর বলে, না, আমি ড্যাডের সাথে প্রতিদিন একসাথে খেতে চাই না। এই সময় নরকে বেশ কিউট লাগছিল। এমন কেন বোন, তুমি কেন এমন বলছো? নর বলে, কারণ আমি ড্র্যাগন ডিপার্টমেন্টে পড়তে চাই আর খুব স্ট্রং হতে চাই। তখন তার মা বলে, ড্র্যাগন ডিপার্টমেন্ট অফ সেট অ্যান্ড হেলথ একাডেমিতে সাধারণত 4 বা 5 বছরের বাচ্চাদেরই এনরোল করা হয়। তুমি এত তাড়াতাড়ি সেখানে ভর্তি হতে চাও কেন? তখন নর বলে, আমি অনেক ড্র্যাগন স্লেয়ারকে মারতে চাই। এই কথা শুনে আমাদের মেইন ক্যারেক্টার প্রায় খাবার ছিটকে ফেলে এবং বলে, কি, এতগুলোকে মারতে চায় কেন? এটা কি আমার সাথেই লড়তে চায়? আমাকে হারাতে চায় নাকি? সে ভাবে, এই বাচ্চিটা কি আমাকেই হারাতে চায়, নিজের বাবাকেই হারাতে চায়? এরপর মেইন ক্যারেক্টার বলে, ড্র্যাগন স্লেয়াররাও কিন্তু খুব সাহসী আর খুব স্ট্রং হয়। তুমি এখনও অনেক ছোট, এতে তুমি আহতও হতে পারো। এমন করো না নর। তখন নর কুল স্টাইলেই উত্তর দেয়, কারণ নর তো আমাদের সিগমা লেডি। উত্তর দেয়, আমাকে বাচ্চাদের মতো ট্রিট করো না, আমি আর বাচ্চা নই, আমি খুব স্ট্রং হতে চাই। এইভাবে কথা বলতে দেখে রোজ বলে, আমার মনে হয় নর আরও পড়াশুনো করতে চায়, আরও জানতে চায় কিভাবে ড্র্যাগন স্লেয়ারদের মারা হয়। এরপর রোজ লিওনকে জিজ্ঞেস করে, তোমার কি মনে হয় লিওন, আমাদের কি নরকে স্কুলে পাঠানো উচিত নাকি না? এটা শুনে লিওন মনে মনে ভাবে, এই মহিলা খুবই চালাক, এমন একটা সিচুয়েশন বানাতে চাইছে যাতে আমি কিছু বললে নর আমার ওপর রাগ করে। আমি যদি বেশি বাধা দিই তাহলে নর আমাকে ঘৃণা করতে শুরু করবে, আর আমি কখনোই ওর কাছে যেতে পারবো না। কি ভীষণ চালাক। এরপর মেইন ক্যারেক্টার বলে, না, আমি আর কিছু বলতে চাই না। কিন্তু মনে মনে সে ভাবে, ড্যাম, এই পাগল ড্র্যাগনটা জানে আমি কি বলতে চাই, তবুও সেটা ফলো করছে না। নরকে ব্যবহার করে এই ডিনারের মধ্যে আমার মেন্টালিটির উপর অ্যাটাক করছে, নিজের বাচ্চাদের সামনে আমাকে ছোট দেখাতে চাইছে। সবটাই নাটক। এরপর ফ্যামিলি ডিনার শেষ হয়ে যায়, সবাই নিজের নিজের প্লেট তুলে নেয়। তখন দেখানো হয় নর মিউয়ের পেট চিমটি কেটে বলে, তুমি এত বেশি কেন খেয়েছ? এরপর মেইন ক্যারেক্টার রোজকে ডাক দেয়।
রোজ পেছনে ঘুরে তার দিকে তাকায়। মেইন ক্যারেক্টার প্লেটগুলোর দিকে ইশারা করে বলে, প্লেটগুলো এখনও পরিষ্কার হয়নি। এটা শুনে রোজ কনফিউজড হয়ে ভাবে, এই লোকটা কি বলছে? তারপর রোজ বলে, থাক, সার্ভেন্টরাই প্লেট পরিষ্কার করে দেবে, এ নিয়ে তোমাকে টেনশন করতে হবে না। তখন মেইন ক্যারেক্টার বলে, ফ্যামিলি ডিনার তখনই শেষ হয় যখন কাপল একসাথে প্লেট ধোয়। তুমি কি ফ্যামিলির এই অ্যাটমসফিয়ারটা নষ্ট করতে চাও? এটা যদি ফেকও হয় তবুও তুমি এটাকে নষ্ট করতে চাইবে না, তাই না? এটা বলার পর সে মিউয়ের দিকে তাকায়। মিউয়ের কথা শুনে এবং তার রিয়াকশন দেখে রোজ শেষমেশ রাজি হয়ে যায় এবং বলে, অল রাইট, আমি এটা করব। এরপর দুজন একসাথে চলে যায়। মিউ বলে, আমিও সাহায্য করতে চাই মাদার আর ফাদারকে। কিন্তু সে এটা বলতে না বলতেই তার বড় বোন পেছন থেকে তাকে ধরে বলে, আমার সাথে চলো মিউ। এরপর নর মিউকে নিয়ে চলে যায়। এদিকে দেখা যায় প্লেট ধোয়া শুরু হয়ে গেছে। রোজ লিওনকে জিজ্ঞেস করে, তুমি কবে এসে আমাকে প্লেট ধোয়ার কাজে সাহায্য করবে? তখন লিওন বলে, রোজ, তোমার মনে আছে 2 বছর আগে আমি তোমাকে কি বলেছিলাম, আর সেই কথাটা তুমি এখনও মনে রেখেছ কি না? এরপর মেইন ক্যারেক্টার বলে, আমি বলেছিলাম কখনোই একজন শক্তিশালী ড্র্যাগন স্লেয়ারের সাথে একা থাকা উচিত নয়। এই কথাটা তোমার মনে রাখার কথা। তখন রোজ জিজ্ঞেস করে, তুমি আসলে কি করতে চাইছ? এসব কথা বলে কি বোঝাতে চাইছ? তখন মেইন ক্যারেক্টার বলে, আগে আমি অনেক ক্লান্ত ছিলাম দীর্ঘ পথ চলার কারণে, তাই তুমি আমাকে কন্ট্রোল করতে পারছিলে, আমার সাথে খেলতে পারছিলে। কিন্তু এখন আর সেই পরিস্থিতি নেই, এখন সব কিছু বদলে গেছে। রোজ বলে, এসব স্টুপিড ট্রিক্স ব্যবহার করে কখনো ভেবিও না যে তুমি এখান থেকে পালাতে পারবে। এই কথা বলেই সে আক্রমণ করে, কিন্তু মেইন ক্যারেক্টার সেটা ব্লক করে বলে, কে বলেছে আমি এখান থেকে পালাতে যাচ্ছি? এটা শুনে রোজ বেশ মজা পেতে শুরু করে। কি অদ্ভুত যে এক্সপ্রেশন দিয়েছে বলা মুশকিল। রোজ বলে, তুমি এটা কি করছো? তখন আমাদের এমসি বলে, ইয়র ম্যাজেস্টি, এখনও বুঝতে পারোনি? আমি একটা বইয়ে পড়েছি, যদি কোনো ড্র্যাগনের ল্যাজ ধরা হয় আর একটু একটু করে ব্যথা দেওয়া হয়, তাহলে সেটা ড্র্যাগনের সবচেয়ে সেন্সিটিভ আর দুর্বল জায়গা হয়ে যায়। তখন ড্র্যাগন খুব অদ্ভুত অনুভব করে। এই নতুন জ্ঞানটা আমি ড্র্যাগনদের নিয়ে লেখা বই পড়েই পেয়েছি। এরপর এমসি বলে, রোজ, তুমি তো একজন ড্র্যাগন যাকে সব কিছু জিততে আর কন্ট্রোল করতে খুব ভালো লাগে। কিন্তু কখনো কি এমন হয়েছে কেউ তোমাকে কন্ট্রোল করেছে অথবা কেউ তোমাকে হারিয়েছে? আর এই জায়গাতেই এই চ্যাপ্টার শেষ হয়ে যায়। যদি পরের চ্যাপ্টার চাও তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো। ভিডিওটি ভালো লাগলে লাইক ও কমেন্ট করো। দেখা হবে পরের ভিডিওতে। গুড বাই।